আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শিবের মাথায় জল ঢালবো না, এটা কি হতে পারে? চলো মন্দিরে যাওয়া যাক। আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা আমাদের শিব মন্দির। এখানে আমরা সবাই জল ঢালি। ইতিমধ্যে সকাল 7টা বাজছে আর মন্দিরে অনেকেই চলে এসেছে জল ঢালার জন্য। এখানে অনেকে জল ঢালছে। শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় জল ঢালার প্রথা একটি প্রাচীন হিন্দু ধর্মীয় আচার এবং এর পেছনে একাধিক কারণ রয়েছে, যার মধ্যে প্রধান হলো সমুদ্র মন্থন এবং হলাহল বিষপান। এছাড়াও জলকে শুদ্ধির প্রতীক হিসাবে দেখা হয় এবং শিবের মাথায় জল ঢাললে তা মানসিক শান্তি ইতিবাচক আনে বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় কারণ হিন্দু পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। সেই মন্থনে অমৃতের আগে হলাহল বিষ ওঠে, যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করার ক্ষমতা রাখত। তখন ভগবান শিব সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হন। সেই বিষের তীব্রতা কমাতে এবং তার সৃষ্টিকে রক্ষা করতে ভক্তরা শ্রাবণ মাসে তাকে জল ঢেলে শীতল করেন। শিবের মাথায় তো আমরা সবাই জল ঢালি, কিন্তু অনেকেই জানি না এই শিবলিঙ্গের মাথায় জল দেওয়ার আসল নিয়ম। আবার অনেকেই রয়েছেন প্রথমেই বাবা শিবের মহাদেবের মাথায় জল ঢেলে দেন, কিন্তু না, এটি একেবারেই অনুচিত কাজ, যার ফল হতে পারে উল্টো। তাই এই শ্রাবণ মাসে সঠিক কোন নিয়মে বাবা মহাদেবের মাথায় জল নিবেদন করবেন, আবার ঠিক কী কী নিবেদন করবেন জেনে নিন। সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢালতে হয়। কখনোই কোনো শঙ্খ বা লোহা, স্টিল, প্লাস্টিকের মধ্যে জল নিবেদন করবেন না। কখনোই সোজা দাঁড়িয়ে দ্রুত বেগে জল নিবেদন করবেন না। প্রথমে শিবলিঙ্গের জলধারীর ডান দিকে জল নিবেদন করুন। একে গণেশের স্থান মনে করা হয়। এরপর বাঁ দিকে কার্তিকের নিবাসস্থানে জল নিবেদন করা উচিত। তারপর জলাধারীর মাঝের স্থানে জল নিবেদন করুন। এটি অশোক সুন্দরী স্থান। এরপর হস্তকমলে বা সেই স্থানে শিবলিঙ্গে জল নিবেদন করুন যার উপর শিবলিঙ্গ রয়েছে। একে পার্বতীর স্থান মনে করা হয়। আর অবশেষে শিবলিঙ্গের মাথায় জল নিবেদন করুন। সবসময় শিবলিঙ্গে জল অর্পণ করার মুহূর্তে ঘি, মধু, কর্পূর, দুধ, দই, গঙ্গার জল প্রভৃতি পঞ্চামৃত নিয়ে শিবকে জল নিবেদন করুন। অবশ্যই আতপ চাল নিবেদন করুন ও মসৃণ বিল্লপত্র তাতে চন্দন মাখিয়ে শিবলিঙ্গের মাথায় দিন। অবশ্যই গোটা ফল শিবলিঙ্গে অভিষেক করার সময় মহাদেবকে নিবেদন করবেন। আর শ্রাবণ মাসে প্রতিটি শিব ভক্তের সুবিধার জন্য আজ এই পোস্টটি সবার কাছে শেয়ার করে দিন। সকলে বলো ওম নমঃ শিবায়।